সমাজ। মান ইসতাতাআ মিনকুমুল বাআ ওয়া ফি রিওয়ায়া মান ইসতাতাআল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। এখন আমিও বলবো গোপালনগর যুব সমাজ যারা এখনো বিয়ে করেন নাই, সামর্থ্য থাকলে বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ বুখারী 5066 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم شبابا। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। মাহফিলটা যুব সমাজের, ঠিক না? কি বলে, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। فقال لنا رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাদেরকে বললেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ওয়া ফি রিওয়ায়া মান ইসতাতাআল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে ফাল্যাতাজাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়। এখন আমিও বলবো গোপালনগর যুব সমাজ যারা এখনো বিয়ে করেন নাই, সামর্থ্য থাকলে বিয়ে করেন, সামর্থ্য থাকলে বিয়ে করেন। বাবা বাপ মায় করায় না মানে আপনি কামাই করেননি? হ্যাঁ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিস-সাওম, যাদের বিয়ে করার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। তাহলে আমি বলবো এক অংশ, বাকি অংশ বলবেন আপনারা। সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে। এবার আমার সাথে সবাই বলেন, বলেন গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি বলেন হুজুর আমার গুনাহ হয়, বিয়ে করেন। হুজুর টাকা নেই, রোজা রাখেন। হুজুর গুনাহ হয়ে যায় তো বিয়ে করেন, টাকা নেই তো রোজা রাখেন। রাসূল বলছে রোজা রাখতে, আপনি রোজা রাখেন, অবশ্যই এই রোজা আপনাকে গুনাহ থেকে হেফাজত করে। তো নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ে মানুষের নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায়। ওয়া মান লাম ইস্তাতি ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা, যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, এই রোজা তার যৌবন দমনের সহায়ক হয়ে যায়। তাহলে বলেন যৌবন দমনের উপায় দুইটা জানলাম। এক নাম্বার, টাকা থাকলে বিয়ে, যদি টাকা না থাকে রোজা। বলেন তো যৌবনের গুনাহ থেকে হেফাজতের জন্য কয়টা পদ্ধতি? অর্থ থাকলে বিয়ে, না থাকলে রোজা। মোবাইল চালানো যাবে না, গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা। আর মোবাইল 50,000 টাকা, কয় হাজার? 50, 35, 25, 25-এর সাথে আর 5 মিলেইলি তো বিয়ে হয়ে যাবে। এত টাকা লাগেনি বিয়ে করার। একটা আলোচনা আছে আমার, বিয়ে করতে যে টাকা লাগে না, এটা একটা বয়ান আছে। কোন বয়ানে জানি আছে, বিয়ে করতে টাকা লাগে না। কোরআনের হাফেজ একটা বর্ণনা আছে, দেখবেন আপনি, বুখারীর বর্ণনা, যে রাসূল এক সাহাবীর রাখছে দিয়ে আস। আচ্ছা বলে ফেলে হাদিসটা। হ্যাঁ, একজন বসে রয়েছে, আমাদের বিষয়বস্তু যেন ছুটে না যায়, তো একজন বসে রয়েছে। এক নারী আইসা নবীজিরে কয়, ইন্নী ওয়াহাবতু লাকা নাফসি, হুজুর আমি নিজেরে আপনার জন্য দান করে দিলাম, মানে আমি আপনারে দান করে দিলাম, আপনি আমাকে যেইভাবে নিবেন আমি ওইভাবে রাজি আছি। মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয়। তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলে না। এক সাহাবী পাশে বসে, আপনার হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে করার সামর্থ্য আছে? সহিহ বুখারীর বর্ণনা। তো বলতেছে, হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই। বাড়িতে যাও, গিয়ে খোঁজো, খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা। যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো, লোহার আংটিও যদি পাও নিয়ে এসো। তো গিয়েছে, ঘুরে আইসা হুজুর পাই না, কিচ্ছু নেই। হুজুর ইল্লা ইজারি হাজা, আমার লম্বা বয়ান আছে দেখবেন, ইল্লা ইজারি হাজার, আমার এই তহবন্ত, তহবন্ত মানে
এখনকার যুগে হাজি সাহেবরা দেখবেন গিয়ে এই হাতা কাটা একটা লম্বা পরে কিছু একটা এখান থেকে মানে পুরো একটা, তো ইজারই যদি ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি, ইজারের বাংলা অর্থ কি? বাকি ওই ইজার দ্বারা উদ্দেশ্য হলো এইখান থেকে একদম পা পর্যন্ত ঢেকে রাখে এটা। তো আয়েশা বলতেছে হুজুর এইটা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই, চিন্তা করেন। তো রাসূল বললেন এটা ছাড়া কিছু নাই না, তোমার এটার অর্ধেক যদি তোমার বউরে দেই তো তুমি কি পরবা? নবীজি আবার এটা বলতেছে অর্ধেক যদি বিবিরে মোহর দেই কি পরবে? না না বিয়ে হবে না, যাও। তো যাবে এটা কয় দাঁড়াও দাঁড়াও, হাল মাআকা মিনাল কোরআন, কোরআনের কিছু পারো তুমি? জি কি পারো? সূরাতুল কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরাটা আমি পারি। নবীজি বললেন ঠিক আছে, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, এই মেয়েটাকে তোমার সাথে, তুমি যে কোরআন পারো কিছু, এই কোরআন পারার কারণেই আমি তোমার সাথে মেয়েটাকে বিয়ে করি। কি বিয়ে হয়নি? মাশাআল্লাহ, অনেক টাকাওয়ালারা তাদের মেয়েকে হাফেজে কোরআন বা ভালো আলেম, টাকা পয়সা না এরকম খোঁজে খোঁজে ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় যাই। তো বলছিলাম পবিত্র সম্পর্কের সূচনা হবে বিয়ে দিয়ে, অবৈধ সম্পর্ক আমরা যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, আল্লাহ নবী বলেন সমস্ত রাসূলদের সুন্নাত চারটা। বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা? এক নাম্বার আল হায়া, লজ্জা, সব রাসূলের সুন্নাত হলো লজ্জা। এক নাম্বার লজ্জা, বলেন এক নাম্বার লজ্জা। লজ্জাটার এত অভাব আমাদের, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বসে একসাথে নাটক সিনেমা দেখার ঘটনা বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। আচ্ছা 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 ঠিক আছে। মুসনাদ আহমদের 26,638 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, কবে করবে রূপ ধারণ প্রকাশ্যে? কবে? আগামীকাল না চলতেছে? নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যখন গুনাহ প্রকাশ্যে রূপ ধারণ করবে, আল্লাহ তাদেরকে ব্যাপক গজব দ্বারা পাকড়াও করবে। নাউযুবিল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার আব্বা 5 বছর আগে মারা গেছে, আমার আব্বার পাশেই বসে আমি সিনেমা দেখতে পারতাম। এরকম চিন্তা করি যে আচ্ছা আমি আর আমার আব্বা সিনেমা দেখি, চিন্তা করি গাড়িতে বসে বসে যে আব্বার আমি যদি সিনেমা দেখতাম, তখন আমি গুনাহ তো হবে, এই গুনাহের অপশনটা পরে রাখি। আমি চিন্তা করি যে আচ্ছা আমার রুচি কি বলে, কি বলেন কি? তো আমি চিন্তা করে দেখলাম না না, মানুষের যদি কোনো মানসিক রুচি থাকে, কেউ যদি মানুষ হয়, কি হয়? আর তার যদি মানসিক রুচি থাকে, তো কোন রুচিশীল মানুষের রুচি তার বাপ আর ছেলে আর মা একসাথে বসে নাটক সিনেমা দেখবে, গুনাহের চিন্তাটা পড়ে। আরে রুচিও তো কোনোদিন মা বাবা একসাথে বসে সিনেমা দেখবে সন্তানের সাথে, এটা তো কোনো রুচিশীল মানুষের পক্ষে হতে পারে না। রুচি কিভাবে দেয়? লজ্জা করে না? লজ্জারও তো একটা ব্যাপার আছে, ছেলে মেয়ে ভাই বোন একসাথে বসে নাটক সিনেমা। আরে রুচি কিভাবে আপনাকে সাহায্য দেয় সেটা বলেন। গুনার চ্যাপ্টার রাখেন, গুনাহ পরে, রুচি কিভাবে আপনার দেয়? এটার নাম বন্ধন অটুট রাখা না। বন্ধন অটুট রাখতে চান, একসাথে বসে খানা খান। রাসূল বলছে ইজতামিউ আলা তাআমিকুম, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একসাথে বসে খানা খান, ওটাতে রাসূল বলছে ভরপুর বরকত দান করবে। এটা না করে একসাথে টেলিভিশন দেখে, এটার নাম পারিবারিক বন্ধন অটুট রাখা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম নির্লজ্জতা, এটার নাম আমাদের সমাজ ধ্বংস করার একটা হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছু না। ঘরের মধ্যে বিশাল একটা কিছু ঢুকায় দেয় আর পারিবারিক বন্ধন অটুটের চেষ্টা করে। আরে মিয়া রুচিকে জিজ্ঞাসা করেন, আপনার শরম করে না? আপনি ছেলে আর মেয়ের সাথে একসাথে বসে টেলিভিশন দেখেন, আপনার রুচি কি বলে সেটা আগে দেখেন। গুনাহের চ্যাপ্টার পরে আলেমদেরকে জিজ্ঞাসা করেন, গুনাহ তো আপনিও জানেন, কিন্তু রুচি কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সব রাসূলদের সুন্নাত কয়টা? চারটা। সমাজ বাঁচান, পরিবার বাঁচান, এগুলা করেন না। 1 নাম্বার আল হায়া, লজ্জা। 2 নাম্বার আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নাম্বার সিওয়াক, মিসওয়াক করা।
4 নাম্বার আন-নিকাহ, বিয়ে করা। কি করা? তাহলে হাদিস দ্বারা বুঝলাম সব রাসূলরা কোন নারীর সাথে পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন কোন বিধান পালন করে? আগে 2 বছর রেস্টুরেন্টে দেখা করা, এটা করতে গেছে, রিকশায় করতে হবে, এটা করতে গেছে। 14 ফেব্রুয়ারি প্রথম দেখা করতে হবে, এটা আসলে করতে গেছে। আল্লাহ জানে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করছেন, আপনারাও ঠিক হয়ে যান। তাহলে 1 নাম্বার কারণ জানলাম আমাদের চরিত্র ধ্বংসের ইসলামী শিক্ষার অভাব। ইসলাম শিক্ষা দেয় বিয়ে করো, আর ইসলামের বহির্ভূত শিক্ষা হলো আগে চিনো, জানো, 5 বছর প্রেম করো। এটা হলো ইসলাম বহির্ভূত শিক্ষা। আল্লাহ আমাদেরকে ইসলামী শিক্ষায় যেন আমরা সামনে বাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। কি বললাম? অবাধ মেলামেশা। এটা আপনাদের এই মেঘনা এলাকায় না থাকলেও আমাদের বাংলাদেশে আছে। তত কিছু বলতে হবে। সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো, নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো। নবীজি বলেন নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আফরাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন। কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করলো? আরো জোরে। দেবর চিনেননি? কি ছোট ভাই মানে দুধের ভাই? 25 বছরের, 18 বছর, 20 বছর ছোট ভাই বললে বুঝায় কি জানেননি? খোকা। আমাদের দেশে ছোট ভাই মানে খোকা, এরকম না কিন্তু বিষয়টা। ছোট ভাই মানে খোকা না, স্বামী ছোট ভাই। যাই হোক, যুবক বালে। এক আনসারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবরের প্রশ্ন কেন করলেন? কারণ দেবর ভাবিরা এক বাড়িতে থাকে, এক ঘরের মধ্যে থাকে। নবীকে এই জন্য প্রশ্ন করলেন। নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আমিও আপনাদেরকে শোনাবো। শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন। নবীজি বললেন, দেবর হলো মরণ। দেবর হলো বলেন, ভাবির জন্য দেবর হলো। অনেক ভাবিরা বাহিরে পর্দা করে, মানে আপনার খাস পর্দা সব ঠিক আছে, ঘরে পর্দা করে না, দেবরের সাথে পর্দা করে না। তো কি হলো এটা? যেটারে নবী মরণ বললেন, এখানেই পর্দা নেই। আল্লাহ কথা, আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিন। তাহলে দেবর ভাবির জন্য কি? মরণ। তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে, এটা দ্বিতীয় কারণ। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিবারগুলা, আমাদের ঘরগুলা, আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, কিছুই মনে করে না, এটার কোনো ভাবনাই নাই। এটা যে গুনাহ, অনেকে এটা মাথায় আনে না। আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমাদের বড় করছে, বালেগ হওয়ার পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুনাহ, এটা অনেক পরিবার তো গুনাহই মানতে চায় না। এটা যে হারাম। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। হ্যাঁ, হারাম। বিয়ে করতে গেলে আপনি যেই মেয়ের বিয়ে করবেন, এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম। সুন্দর কথা বলছি। আপনি যেই মেয়েকে বিয়ে করবেন, মেয়েটা যদি বালেগা হয়, আবার বলছি, আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন, মেয়েটা যদি বালেগ মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয়, ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম। ঠিকের আওয়াজটা আসতেছে, মানে এই অ্যালার্জি আছে এলাকা। শোনেন, বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন, এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন, এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা, ওভাবে দেখা, সেভাবে দেখা, ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা, সব হারাম। ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা হারাম। উনি সুন্দর একটা কথা বলছে, হারাম। সাবধানে কাজ করেন না। এখন কি করে জানেন? যে মেয়ের বিয়ে করবে না, ওই মেয়ের ছবি দুলাভাইরে পাঠায়, আরো যত আছে সবাই রে পাঠায়। কয় কেমন আছে? আপনি শরম করে না? বিয়ে কি এরা করবে না, আপনি করবেন? আর কেমনে লজ্জা দিলে বুঝবে?
আরে আপনার তো রুচি রুচি বলা উচিত, যে আপনার রুচি কিভাবে শায়দ আমার বিবি আমি দেখবো, কেন আমি 14 জনকে দেখাবো? ফেসবুকে দিয়ে দেয়। আহা, আল্লাহ হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি, যেমন এরা কেমন যেন এই দুইজন এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যভিচার করলো, যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায়।